বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রমজানের আগের দিন আমরা গত 21শে ফেব্রুয়ারি আমরা বিএনপি মহানগরের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আমাদেরকে সিলেট মেট্রোপলিটন থানা 6টি থানার মধ্যে 6টি কমিটি উপহার দিয়েছেন। তোর মধ্যে আমি হযরত শাহপরান থানা বিএনপির আহ্বায়ক হিসাবে নির্বাচিত হয়েছি। আমি ধন্যবাদ জানাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত সিলেট মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান করেসলুদিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সাধারণ সম্পাদক জনাব এমদাদ হোসেন চৌধুরীকে। আমি আজকে আমরা 6 থানার প্রেসিডেন্ট আহ্বায়ক এবং সদস্য সচিব সবাই মিলে আমরা আজকে মাজার জিয়ারতের মাধ্যমে আজকে আমাদের কার্যক্রম সূচনা করছি। আমরা গত পরশু আমরা সিলেটে ঢাকায় আমাদের বর্ধিত সভায় আমরা উপস্থিত ছিলাম। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য আমরা শুনেছি, দেশনায়ক তারেক রহমানের বক্তব্য আমরা শুনেছি। ওনারা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আমরা ওনাদের বক্তব্যকে ফলো করে ইনশাআল্লাহ আগামী দিনে সিলেট শাহপরান থানা বিএনপিকে আমি সংগঠিত করব এবং সবাইকে একসাথে করে নিয়ে আমি এগিয়ে যাব, এই বলে আমি আমার বক্তব্য। আজকে দেখলাম যে আপনারা যে মুনাজাত করতেন যে কিসের জন্য? আজকে আমরা এখানে আমাদের দলের এখানে আমাদের যে কমিটি আমরা ঘোষণা করা হয়েছে, কমিটির আজকে থেকে আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে, আমরা রোগমুক্তি কামনা করে আমরা মুনাজাত করেছি। দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করছি। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাহফিরাত কামনা করেছি। আমরা আরাফাত রহমান কুকুর আত্মার মাহফিরাত কামনা করেছি এবং আমরা দেশবাসী সবার জন্য আমরা দোয়া চেয়েছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। যিনি চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করেছেন জনাব শহীদ আহমেদের কাছ থেকে সংক্ষিপ্তভাবে আপনাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলেন, আপনারা এই শুরু নিয়ে যদি সংক্ষিপ্তভাবে আমাদের কিছু বলেন। আসসালামু আলাইকুম। তো আমি প্রথমে মহান আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি যে আমাদের 6টি সাংগঠনিক থানার আজকে আমাদের আহ্বায়ক বৃন্দ এবং আমাদের সদস্য সচিব বৃন্দ রয়েছেন। একে একে আমার ডান পাশে আছেন আমাদের অলিউর রহমান সোহেল চৌধুরী সাহেব এবং আমার বাম পাশে আছেন এককালের তুকুর ছাত্রনেতা জনাব আব্দুল কাদির শমসু। আমার আরেক পাশে রয়েছেন মুগলবাজার থানা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আবুল হাসনাত সাহেব। আমার আরেক পাশে রয়েছেন উসমানী শাহপরান থানার আহ্বায়ক জনাব আব্দুল মুনিম সাহেব এবং আমার আরেক পাশে রয়েছেন আমাদের দক্ষিণ সুরমা থানার আহ্বায়ক জনাব ডাক্তার এনামুল হক সাহেব এবং আমাদের তো যাই হোক আমাদের দক্ষিণ সুরমার আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মকসুদ সাহেব, আমাদের এয়ারপোর্ট থানার সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা আছেন, আমাদের শাহপুরান থানার সদস্য সচিব জনাব খুরশেদ আহমদ খুশু এবং আমার জালালাবাদের সুদীপ জ্যোতি এস এবং আমাদের আপনার মুগলবাজারের জামাল আহমদ এবং আমাদের আরও যারা রয়েছেন উপস্থিত নেতৃবৃন্দ সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্ণধার দেশনায়ক তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা কমিটমেন্ট করে এসেছি যে আমরা সাংগঠনিক থানা আমরা আমাদের কার্যক্রম চালাবো এবং এই 6টি সাংগঠনিক থানা যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, মানুষ নিরাপদে যাতে রাজনীতি করতে পারে, মানুষ যাতে অতীতের নিয়ে আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম আমরা পাশে থাকবো এবং দলকে সুসংগঠিত করব এবং মানুষের প্রয়োজনে আমরা মানুষের পাশে থাকবো। আমরা এই প্রত্যয় ব্যক্ত করে এসেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই প্রথমেই আমাদের আজকে মাজার জিয়ারতের মাধ্যমে এখানে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত রয়েছেন। আসলে আমি প্রত্যেক নেতাকর্মীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে এত স্বল্প সময়ের মধ্যে আজকেই যে আমাদের একটা আয়োজন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই
অগ্নিজোড়া মার্চের আজকের প্রথম প্রহরে আমাদের অঙ্গীকার হোক, আমাদের দেশ সেবার অঙ্গীকার হোক, আমাদের এলাকা আমাদের সন্ত্রাসমুক্ত রাখার অঙ্গীকার হোক, আমাদের এলাকা আমরা শান্তিমতে এবং নিরাপদে যাতে আমরা মানুষকে রাখতে পারি এই আশাবাদ রাখছি এবং সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমার ডাইনে বামে আমাদের এই যে আহ্বায়কবৃন্দ রয়েছেন এবং সদস্য সচিববৃন্দ রয়েছেন, প্রত্যেকেই আপনারা চিনতে পারছেন যে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করার সেই সাহস রেখেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট মহানগরের মেট্রোপলিটন 6টি থানার আহ্বায়ক এবং সদস্য বৃন্দকে নিয়ে আমরা আজকে মাজার জিয়ারত করে আমাদের শুভ কার্যক্রম, দলীয় কার্যক্রম এখান থেকে আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা গত 2 দিন আগে আমরা ঢাকায় বিএনপির বর্ধিত সভায় আমরা অংশগ্রহণ করেছিলাম। এখানে আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রায় 4,500 নেতৃবৃন্দ এখানে ঢাকায় এসেছিলেন। আমরা সবাই একত্রিত ছিলাম এবং এখানে বক্তব্য রেখেছেন স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের উদ্দেশ্যে উপদেশমূলক কিছু বক্তব্য দিয়েছেন। আমাদের তারেক রহমান বক্তব্য দিয়েছেন। আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মহাসচিব ইনিও বক্তব্য দিয়েছেন। আমরা উনাদের বক্তব্য অনুসরণ করে আগামী দিনের পথ চলার আমরা পথ চলব। আমরা এই যে আগামীতে হযরত শাহজালাল